পুকুকে নিয়ে আসা হয়েছে ছাদ থেকে, তো অলির এক্সাইটমেন্ট আবার বেড়ে গেছে। খালি দেখো ওদের দুজনের মধ্যে বন্ডিংটা। পুকুও যাবে না ওকে ছেড়ে, ও যাবে না পুকুকে, মানে পুকুকে যেতে দেবে না আর কি। তো দেখো খালি ওদের বন্ডিংটা, চলো দেখতে থাকো। কয় ববু কয় যদি এখানে থাকতে চাস তাহলে বেলটা বেঁধে দাও। থাকুক। বড় বয়সে বোনের সামনে মার খাবি, বল আগে আমাকে। না খেতে ও তো মশারির ভেতর থাকবে না, ও তো মশারির ভেতর ঘরে চলে যা। কি দুষ্টু করছে দেখো। চলে যা, ঘরে চলে যা, যা যা যা। যাবো ঘরে গিয়ে ঘুম করে নাও, যাও। এই ঘন্টা আর খানে না তাহলে এটা হবে না। ওকে নামাও তো, নামবে বলছে বাবা। একজন নামবে বলছে আর একজন উঠবে বলছে। মশারিটা ছিঁড়ে যাবে পুকু। নিচে আয়, নিচে আয়। দাও দাও দুটো বিস্কুট, মনে হয় বনির থেকে দুটো বিস্কুট খাবে বলে ওরকম করছে, দেয় তো। তুমি আড়াল করছো কেন? আমার মেয়ে কেমন করে বুঝলো? আমি ভেঙে দিচ্ছি, তোর আমরা ভাঙতে পারবে না। সব পারে। আমি ভাবলাম বিছনা নয় না, ওকে ওই টুকরোটাই খাওয়াতে হবে। খাও খাও খাও। মামা খাইয়ে দাও। ছুঁড়ে দেবে না, দিয়ে দাও, দাও পুকু দাদাকে দাও। আরেকটা দাও, আরেকটা দাও। ডান হাতে। তো প্রত্যেক দিন পুকুরকে বিকেল 5টার পর আমি ছাদে তুলে দিই। শীতকালে সারাদিন থাকতো, বিকেলবেলা নামিয়ে নিতাম। আর গরম যেহেতু এখন প্রচণ্ড রোদ্দুর বেরিয়ে যায় সকাল 6টা 8টা 8:30টার পর থেকেই, তো সেই জন্য ওকে আর ছাদে দিই না, ও রুমেই থাকে। ওকে বিকেলবেলা 5:30 6টা নাগাদ আমি ছাদে দিই, আর যখন আমরা শুই 11টা 11:30 নাগাদ ওকে নাবাই। তো নাবানোর পরে ওকে এই যে এই দৃশ্য হচ্ছে ওকে নাবানোর পর। ও প্রত্যেক দিন এরম অলির থেকে দুটো করে বিস্কুট খেয়ে, অলির আদর খেয়ে তবেই ও ঘরে যায়। আর অলিও দেখেছি ওকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। ইভেন আমার পুকুর পুরো হোয়াইট না, বাট একটু হোয়াইট, বেশিটাই তো হোয়াইট কালারের। তো রাস্তার যত দেখতে পায় ডগেগুলোকে সবাইকেই পুকু মনে করে। আমি কোনোদিনও আশাই করিনি যে ওদের মধ্যে এত ভালো একটা বন্ডিং তৈরি হবে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখতে থাকো, আমি চললাম, টাটা।